এর আগে আমি মাটনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকেও আমি ঠাকুরবাড়ির মাটনের কষার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি পিয়ালির রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আসুন ঠাকুরবাড়ির মাটন কষা কিভাবে তৈরি হয় দেখা যাক। এখানে আমি 500 মটন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি 2টো পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি 2 চামচ মতন পেঁয়াজ পেস্ট। এখানে 2 চামচ রসুন পেস্ট, আর নিয়েছি 2 চামচ আদা পেস্ট, 3 চামচ কাঁচা লঙ্কা পেস্ট। এদিকে কিছু আমি গুঁড়ো মশলা নিয়েছি। এখানে নিয়েছি জায়ফল, ধনে গুঁড়ো, সামান্য চিনি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জয়িত্রী, দারুচিনি, পরিমাণ মতো লবণ, আর কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর নিয়েছি 1.5 কাপ টক দই, পরিমাণ মতন সাদা তেল, 2 চামচ ঘি। এখানে 2টো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। এবার এই 2টো পেঁয়াজের মধ্যে এটা আমি হাফ করে এই মাটনটাকে সিদ্ধ করতে বসাবো। আসুন এটা আগে আমি বয়েল করতে বসিয়ে দিই। এবার আমি ঢেকে দিচ্ছি, মাটনটা বয়েল হোক। এবার আমি গ্যাসটা অন করে এদিকে কড়াটা বসিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আর দিলাম সাদা তেল। এবার দেব লবঙ্গ গুঁড়ো 1 চামচ। আর দিচ্ছি 4টে তেজপাতা। এবার দেব যে হাফ পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজ কুচিটা। এবার আমি দিচ্ছি
1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 3 চামচ লঙ্কা বাটা, এবার এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি এতে এই যে সিদ্ধ করার যে মটনটা, এটা অল্প অল্প করে দিয়ে কষতে থাকবো। এবার মটন থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু ওই মশলাগুলো দেওয়া যাবে না, গুঁড়ো মশলাগুলো। মাটনটা দিয়ে ঠিক এইভাবেই কষতে হবে। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে আরম্ভ হয়েছে। এবার আমি দিয়ে দেব এই গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিচ্ছি 1 চামচ জায়ফল, 1 চামচ জয়িত্রী, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ চিনি, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দারচিনি, আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু কোনো রকম লবঙ্গ আর এলাচ ব্যবহার হয়নি। লবণ কিন্তু আমি পরে দেব, একদম শেষে লবণ দেব। এবার এই মশলাটা দিয়ে আমাদেরকে ভালোভাবে কষাতে হবে। মটনটা সিদ্ধ করে নিয়েছিলাম,
এই জলটা দিয়েই আমি অল্প অল্প করে এই মাটনটা কষাবো। একবারে কিন্তু এই জলটা দিয়ে দেব না, এভাবে অল্প অল্প করে দিয়ে কষাতে হবে। এখন মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছাড়তে আরম্ভ হয়েছে। এবার আমি আবারও একটু এই মটন সিদ্ধ করার যে জলটা তুলে আছে সেটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এটা কিন্তু একবারে দেওয়া যাবে না, এইভাবেই ঠিক অল্প অল্প করে কষতে হবে। আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা তুলে আরেকবার একটু দেখে নিই। দেখুন সুন্দর মাংস দিয়ে তেল ছাড়তে আরম্ভ করছে। এবার আমি এতে দেব টক দই। টক দই আর লবণটা কিন্তু আপনারা একদম শেষে দেবেন। মাংস ভালোভাবে কষে গেলে তারপরে লবণ আর টক দই দিয়ে আবার কষাতে হবে। আপনারা যদি ঠাকুরবাড়ির আমিষ নিরামিষ রেসিপি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। এবার আমি লবণ দিয়ে দিলাম। টক দই আর লবণ দিয়ে আবারও আমি ভালোভাবে একটু কষে নিচ্ছি, নিয়ে একটু চাপা দিয়ে দেবো। মটনটা আমার কষানো কিন্তু হয়ে গেছে। এবারে আমি মটন সিদ্ধ করার যে জলটা রয়েছে আমার বাকি জলটা সম্পূর্ণটাই আমি এর মধ্যে দিয়ে দেবো।
আমি এটা 20 থেকে 25 মিনিট ফুটতে দেব লো স্টিম করে। এখানে আমি অল্প লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ চিনি, 1 চা চামচ ঘি নিয়েছি। এটা আমি এখন ক্যারামেল করে এটা 10 মিনিট দিয়ে তারপর ঢেকে রেখে দেব। আমি এবার এই ক্যারামেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। এটা আমি আপনাদেরকে আগেই বললাম কি দিয়ে করেছি। 1 চামচ ঘি, 1 চামচ চিনি, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার আমি এটা 10 মিনিট ঢেকে রেখে দেব। আমার ঠাকুরবাড়ির মটন কষা রেসিপি আপনারাই জানাবেন যে কেমন হলো। আর আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে। আমি পিয়ালি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি।